তো আমি একটা গামছা দিয়ে চোখ বাঁধলাম, এখন একটা শার্ট আয়রন করব। হ্যাঁ, পুরো শার্টে আয়রন করতে পারবো। এর আগে ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওখানে ছিলাম 5 বছর 16 দিন। তার আগে বিভিন্ন জায়গায় করছি, যেমন ক্যান্টনমেন্টে, তারপরে পুলিশে, র্যাবে, বিজিবিতে, গার্মেন্টসে, বিভিন্ন সিভিল লন্ড্রির দোকানে। চোখ বাঁধাটা আসলে শেখা হয় নাই, আমি কাজ করতে করতে আমার অভিজ্ঞতা আসলে এটা একটা আইডিয়া চলে আসছে যে অনেকদিন কাজ করলে চোখ বাঁধা অবস্থায় কাপড় ইস্ত্রি করা সম্ভব। চোখ বাঁধলে একটু সময় বেশি লাগবে, কারণ এটা অনেক রিস্কের বিষয়, তো 5 মিনিটের ঊর্ধ্বে লাগবে। রিস্ক মনে করি না, কারণ আমার যতটুকু হিট লাগবে কারেন্টে ততটুকু হিট আমি দিয়ে নিয়েছি। এখন আমার আয়রন হিট যদি আস্তে আস্তে কমেও যায় সমস্যা নাই, যতটুকু লাগবে একটা শার্টে আয়রন হিট ততটুকু আমি দিয়েছি। এখন নতুন করে আর হিট দেওয়ার প্রয়োজন নাই। আমার বাড়ি হচ্ছে লালবাগে। আমার বাবা পাকিস্তান আমলে কাপড় ইস্ত্রি করতো, 1 আনা 2 আনা করে। আমার বাপের হাত ধরেই এই কাজটি শেখা। না, চোখ বাঁধাটা হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ, আর কিছু না। যেমন হাতে গরম লাগতে পারে, আয়রনটা তো গরম, তাই না? হাতে লাগতে পারে, আয়রনটা রাখার সময় স্লিপ খেয়ে পড়ে যাইতে পারে। এটা করতেছি আমি সব আইডিয়ার উপরে। হ্যাঁ, ভাঁজ করে পারবো, কারণ আইডিয়া হয়ে গেছে না। সব সময় তো হবে না, যখন আর কি কাজেরও তো একটা এনার্জি থাকতে হয়, তাই না? আমার যদি ভুল না হয় কাজ প্রায় শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ ভালো, আমার মনে হয় কাজটা সম্পূর্ণ হয়েছে। এখন দেখি হয়েছে। তো দেখলে তো সবকিছু জানলাম, আর না দেখলে কিছুই জানলাম না। এই যেটা আয়রন করছি চোখ বেঁধে, এই যে এই আয়রনটা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? নাকি আয়রন হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 7 28 টাকা, 60 টাকা করে, ঠিক আছে? কাপড়টাতে আমি কিছু দাগ ভরাইছি, যেমন পানের পিক, এখানে আছে লোহার জং, প্লাস চায়ের দাগ, 3-4টা দাগ লাগাইছি আর কি। এটা আমি একটু উঠায় একটু দেখাবো আর কি। এটা যদি দেখা গেল কেউ সাদা পাঞ্জাবি পরে পান খাইছে, তো পানের পিকটা কাপড়ে লাগতেই পারে। তো এই কাপড়ের টুকরার মধ্যে কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে পানের পিক লাগাইছি। দেখেন, এটা কিন্তু পুরাটাই পানের পিক না। সাদা কাপড় যদি হয় তাহলে কোনো ক্ষতি হবে না, রঙের কাপড়ের ক্ষতি আছে। তো 5-7 মিনিট তো লাগতেই পারে, 10 মিনিটও লাগতে পারে। প্রথমে এই জায়গাটা ভিজাইতে হবে। এটা পানের পিকের দাগ যদি সাদা কাপড়ে লাগে, আর এটা যদি 1 মাস কেন 1 বছরের দাগও হয়, তারপর উঠবে। প্রথমে এখানে একটা মেডিসিন পাউডার দিয়ে এটা ঘষে নিতে হবে। আমি সব ডিফেন্স করবো হচ্ছে দাগের উপরে। দাগ যদি বেশি হয় তাহলে টাকা একটু বেশি লাগবে, আর দাগ যদি কম হয় তাহলে তো দাগের উপরে টাকা একটু কম লাগবে। এখানে দাগ তোলাটা আমি শিখছি আমার বাবার কাছে। আমার বাবা অনেক আগে কাপড় চোপড় ইস্ত্রি করতো, ধোলাই করতো, তখন পাকিস্তান আমলে। আমার বাবা যখন আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কি কর্ম করবি, তখন আব্বাকে বললাম যে আমি কাপড় ইস্ত্রি করা শিখবো। তখন আব্বা বললো যে আমি তো এই কাজ করতাম পাকিস্তান আমলে, 1 আনা 2 আনা করে, তো এই কাজটা তুই যদি শিখিস তো আমার কাছে শিখতে পারিস। তখন আমার আব্বার কাছে আমি কাপড় ইস্ত্রি করা শিখলাম। ইস্ত্রি করা শেখার পরে তারপরে আস্তে আস্তে কাপড়ের দাগ উঠানো শিখলাম। আব্বার কাছ থেকে কাজ শেখার পরে আমি মূলত ঢাকায় যাই। ঢাকায় গিয়ে একটা হিন্দু দোকানে কাজ করি, ওনার বাড়িতেই ছিলাম। উনি হচ্ছে জাতিগত ভাবে উনি ধোবার কাজ করতো, ওনার বাড়িতে ছিলাম 4 বছর। ওখানে কাজ করার পরে ওনার কাছে কিছু কাজ শিখি। শেখার পরে তারপরে আমি জানতে পারি যে ক্যান্টনমেন্টে আর্মিদের কাপড় ধোলাই করার জন্য, ইস্ত্রি করার জন্য লোক লাগবে কন্ট্রাক্টরের মাধ্যমে। কন্ট্রাক্টরের মাধ্যমে আর্মিতে কাজ করি 1 বছর, ওখান থেকে র্যাবে কাজ করি 1 বছর, বিজিবিতে কাজ করি 1 বছর, পরে পুলিশে কাজ করি 1 বছর। কাজ করার পরে তারপরে আস্তে 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 আমি কিছুদিন পরে গার্মেন্টসে ঢুকি। গার্মেন্টসে ঢোকার পরে ওখানেও কিছুদিন কাজ করি। গার্মেন্টসে কাজ করার পরে তারপরে সব কাজ শিখি। শেখার পরে আমি জাহাঙ্গীরনগরে যাই। একজনের মাধ্যমে জাহাঙ্গীরনগরে কাজ করি 5 বছর 16 দিন। তো এখন যেহেতু বাড়ির কাছে বড়বিতে একটা লন্ড্রি,
আমার অনেক ইচ্ছা ছিল যে বাড়ির কাছে যদি কখনো আমি সুযোগ সুবিধা পাই বাড়ির কাছেই কাজ করব। তো সেই হিসাবে আমার বাড়ি যেহেতু রংপুর, আমি যেহেতু রংপুরের ছেলে, সেই হিসাবে এখানে কাজ করতেছি। তো শিক্ষার্থীদের উপর আমার আশা ভরসা হচ্ছে ওনারা যেন আমাকে কাজ দেয়, আমার কাজ যদি ভালো হয়, সার্ভিস যদি ভালো হয়, সীমিত রেটে এখানে কাজ দিতে পারে। এটাই হচ্ছে শিক্ষার্থীদের কাছে আমার প্রত্যাশা। দেখেন এই সাদা কাপড়ের টুকরাটার মধ্যে আমি কিন্তু ইচ্ছা করে পানের পিক লাগাইছিলাম। শুধুমাত্র সাদা কাপড়ে পানের পিক, লোহার জং, তারপরে চিতার দাগ, তেল চর্বির দাগ এবং চায়ের দাগ, এই 4-5টা দাগ কিন্তু শুধু সাদা কাপড় থেকেই আমি উঠা নিতে পারি। উঠাইলাম। এই যে নাই, আগের তুলনায় কিন্তু কিছুই নাই। সেটা আমি মূলত 7 টাকা করে পিস নিচ্ছি, যেহেতু এটা স্টুডেন্ট ফাংশন, সবাই হিসাব কিতাবের মধ্যেই চলে। আর দ্বিতীয়ত হচ্ছে মনে করেন যে ড্রাই ওয়াশটা বাইরে করে মনে করেন 100 টাকা একটা শার্ট, একটা প্যান্ট বা একটা পাঞ্জাবি, সেটা নিচ্ছি আমি এখানে 50 টাকা। স্টুডেন্টদের সার্ভিসের জন্য ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে এখানে সীমিত রেটে নিচ্ছি। আর এখানে যেহেতু মানে ভার্সিটি, তো আমি যেহেতু একটা ক্যাম্পাসে থেকে আসছি, আমি জানি যে সার্ভিসের উপর নির্ভর করে সবকিছু। স্টুডেন্ট যদি আমার কাছে সার্ভিস ভালো পায়, আমার কাছে অবশ্যই আসবে, এটাই আমার প্রত্যাশা। এখানে জংয়ের দাগ আছে, যদি জং দাগ হয় তাহলে উঠবে, আর যদি জংয়ের দাগ না হয় তাহলে কিন্তু উঠবে না। এটা এই লিকুইডটার নাম হচ্ছে চমক, এটা দিলে উঠে যায় চমকের মতো। এখানে ছিল আর এখানে ছিল নাই।